আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল কার্ড সর্টিং। তো মাত্র 10 জন করছেন। ওকে, ফাইন। এগুলো দেখছি অলরেডি। একজনেরটা এই যে আরিফুল ইসলাম, এটা হয় নাই। এটা ইনফরমেশন আর্কিটেকচার টাইপের হয়ে গেছে, এটা কার্ড সর্টিং হয় নাই, আপনাকে আবার করতে হবে। এটা রিজেক্টেড। বাকি সবারটা মোটামুটি ঠিক আছে। আমি একটা প্রবলেম ফেস করেছি, বলবো কি? হ্যাঁ হ্যাঁ, বলুন। প্রবলেমটা হচ্ছে কি, আহ, যখন নাকি কার্ড সর্টিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এক্সপোর্ট করার সময় যখন জেপিজি তে এক্সপোর্ট করছি, ওটা এক্স্যাক্টলি যেভাবে সাজানো আছে সেভাবে আসছে। কিন্তু পিডিএফ এ দেওয়ার পর ওই আই এম নট শিওর যেটা, ওটা তো আমি ডিলিট করিনি, ওটা ওভাবেই আছে। ওটা সামহাও যেভাবে সেভ হচ্ছে ওটা কোনোভাবেই মানে ফর্মে আনতে পারছি না, অনেক মানে বাঁকা তেরা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পিডিএফ করার সময় ফুল এরিয়াতে যতটুকু কন্টেন্ট থাকবে ফুল কন্টেন্টে চলে আসে, ওইখানে মার্ক করা যায় না। এটা একটা ইস্যু মিরোতে। জি, আপনি একটু যদি আমারটা কাইন্ডলি দেখতেন তাহলে বোঝাতে সুবিধা হতো, পিডিএফটা আচ্ছা, যদি একটু কাইন্ডলি ওপেন করতেন। হ্যাঁ অবশ্যই, 1 মিনিট। এটাকে যদি একটু নিচের দিকে যান, এটা ঠিক আছে যে ইয়েলোটা, হ্যাঁ, এই যে এখান থেকে আই এম নট শিওরটা যেটা, এটা কিন্তু আমি কিছু করিনি, এটা সিস্টেম এইভাবে আমাকে দিচ্ছে। এর আচ্ছা পরের অংশগুলো দেখেন, সবগুলো আমার এক একটা কার্ড এক একটা পেজের মতো আসছে, আরো নিচে। আর একটু নিচে গেলে দেখবেন, আরো নিচে, আরো নিচে, আরো এই যে এখান থেকে এগুলো কিন্তু অলরেডি উপরে আছে এক একটা বক্সের মধ্যে, এক একটা গ্রুপের মধ্যে। বাট এইটা একটা একটা করে সেভ হয়ে গেছে, এটা আমি করিনি। ও আচ্ছা আচ্ছা, এইটা তো তাহলে কিছু একটা হয়েছে হয়তো বা। একটু দেখি। আমি অনেকবার ডিলিট করে অনেকবার চেষ্টা করেছি, এটা কোনোভাবেই নিচ্ছে না। কিন্তু এরকম হওয়ার কথা না। আচ্ছা, এটাকে পিডিএফ করে দেখি। আমি আমি কিন্তু কোনো ফ্রেম দিইনি, আপনি যেরকম ফ্রেম দিলেন, আমি জাস্ট হুম, হচ্ছে গিয়ে ফুলটাকে দিয়েছি। এই জন্য হয়তো বা প্রবলেম হয়েছে। এটা ফ্রেম নিয়ে তারপরে করে ফেলবেন তাহলে। দেখেন এখন কিন্তু ঠিক আছে, পুরোটা একটা ফ্রেমের ভিতর চলে আসে পিডিএফ। আচ্ছা, তাহলে হয়তো বা এইটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম তাহলে আমি ফ্রেম দিয়ে করবো। ফ্রেম দিয়ে করে ফেলেন। এটাও হয় না, এটাও রিজেক্ট। এরকম করা যাবে না, এগুলো তো টানাই যাবে না। এটা হচ্ছে আপনার ফ্লো চার্ট অথবা আর্কিটেকচার, এগুলোর মধ্যে করতে হবে। কার্ড সর্টিংয়ের মধ্যে এগুলো দেওয়া যাবে না। এগুলো ঠিক আছে সব। আর বাকিরা যারা করেন নাই তাদের আর করার দরকার নেই। তারা, তাদের সম্পর্কে আমার স্যার কিছু বলার নেই। ওকে। স্যার হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি যে নাবিলুন নাসির মঈন। স্যার ও আমি হ্যাঁ। আসলে মানে জমা দিতে লেট হয়ে গেছে, একটু ফ্যামিলি ইমার্জেন্সিতে বাইরে ছিলাম। একটু লেট হয়ে গেছে জমা দিতে। স্যার আমার একটু ইস্যু ছিল যে পিডিএফ এরটা যে আহ, আমরা মিরোতে যেরকম ভিউয়ে দেখি, পিডিএফ করলে সেটা সিরিয়াল ওয়াইজ কেন আসে, বা ওই মিরর ভিউটাই কিভাবে পিডিএফ এ কনভার্ট করবো ওইটা বুঝতে পারিনি স্যার। ওইটাই তো একটু আগে, এটাই এটাই একটু আরেকজনের আগে যেটা প্রবলেম ছিল, বলা এটা হয়েছে। সলিউশন হয়ে গেছে। আচ্ছা স্যার আমি যে এটা তখন হচ্ছে করছিলাম, আপলোড করছিলাম তো এর জন্য।
দেখতে যে পারেন ফ্রেম সাইজ। নিতে হবে একটা, ফ্রেম নিয়ে ও জাস্ট আচ্ছা, এভাবে যতটুকু আপনি এক্সপোর্ট করবেন ওইটুকু ফ্রেমের আন্ডার নিয়ে আসতে হবে। এবার আচ্ছা, পিডিএফ করে দিলে আর ভেঙে ভেঙে আসবে না। এই যে সেভ পিডিএফ, ঠিক আছে স্যার। ওইটা একসাথে আমারটা আসবে। কিন্তু একটু দেখবেন স্যার, ঠিক মানে ঠিক আছে নাকি, যদিও ফ্রেম ছাড়া হয়েছে, মানে এটা কন্টেন্টটার। না স্যার, ওই নাবিলা নুসরাত ম্যাম, না স্যার, ওই যে নাদিয়া ইসলামের পাশে আর এই যে এটা উপর। আপনারটা ওই ফ্রেমের বাইরে চলে গেছে, তো এই জন্য সব আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আরো ওরা ওই ম্যাডামকে দিয়েছে, ম্যাডামই আমাকে দিয়েছে যে ওরা রাখে না। ঠিক তো আছে তো। কেমন হয়েছিল যে ওরা বুঝছি না। ফুল অ্যাড্রেস স্যার এটা বেসিক ইনফো ডিসপ্লে যেটা, ওটা একটু শর্টে কিভাবে লেখা যায়, মানে ওই যে গুগল সার্চে যেমন আমরা সিমিলার ভিউয়ে ইনফরমেশন গুলো দেখি, এইটা আর কি বুঝাতে চাচ্ছি যে হোম ওয়েবসাইটের হোম পেজে একটা সার্চ রেজাল্টে কোন কোন কমন ইনফরমেশন গুলো থাকে, এটাকে শর্টে আসলে কিভাবে বলে, গ্রুপ নেমটা যদি আরেকটু শর্ট করতে চাই। গ্রুপ নেমটা মানে স্যার বেসিক ইনফো ডিসপ্লেড ইন সার্চ রেজাল্ট, এটাকে আরো কোনো শর্ট সিমিলার বা সিনোনিম কি আছে? এইটা আসলে এখানে কি রাখতে চাচ্ছেন একটু বুঝায় বলেন তাহলে আমি বলতেছি। স্যার অনেকটা ওই যে গুগলের হোম পেজে আমরা যখন সার্চ দেই, সার্চ দেওয়ার পরে সিমিলার রেজাল্ট গুলো একটা মানে সেম ফরম্যাটে যে আসে, সিমিলার যে রেজাল্ট নাকি মানে সাজেস্টেড কিওয়ার্ড এই টাইপের কিছু একটা? না স্যার, মানে সার্চ করার পরে প্রত্যেকটারই তো একটা নির্দিষ্ট ফরম্যাট আসে, যে লিংকের নাম, ওয়েবসাইটের নাম, লিংক, রিভিউ বা কিছু ডেসক্রিপশন, একটা কমন ভিউ থাকে। তো ওইটাকে স্যার ইন শর্টে কি বলে? মানে এগুলো এগুলো একটার পর একটা আসতেছে এটা। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এগুলো সার্চ রেজাল্ট আর কিছু না, সার্চ আচ্ছা, রেজাল্ট। ঠিক আছে। এইটুকু রাখলে হবে, সার্চ রেজাল্ট ব্যাস। এগুলো ইনিশিয়ালি যা করছেন এনাফ, এরপরে এগুলো আরো অনেক মডিফাই হবে। হ্যাঁ, জি স্যার, এগুলো আরো কিছু স্টেপ আছে, দেখবেন যে আজকে যে স্টেপটা করবো এটার পরে দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, একটু পরে নিতে হবে। তো ঠিক আছে। আজকে আমরা নতুন একটা জিনিস করব, সেটা হচ্ছে ইউজার ফ্লো চার্ট। তো এই ফ্লো চার্টটা কি জিনিস সেটা একটু আমাদেরকে আগে জানতে হবে, তারপরে শুরু করব। আচ্ছা, সো ইউজার ফ্লো চার্ট এটা সম্পর্কে অনেকের জানার কথা, না জানলেও সমস্যা নেই, হয়তো বা এগুলো অনেকে দেখছেন অনেক জায়গায় ফ্লো চার্টগুলো। এই ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট ইউআই করার জন্য। ঠিক আছে, অনেকে এই ফ্লো চার্ট থেকে ইউআইটা করে ফেলে। তো এটার পর আরেকটা স্টেপ করলে এটা আরও ইজি হয়, সেটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। ওইটার পরে ইউআইটা যদি শুরু করা হয় তাহলে আমাদের ফাংশনালিটিগুলো একদম পারফেক্ট হয়। তো যাই হোক, দেখি আসলে ফ্লো চার্টটা কী জিনিস। তাহলে ইউজার ফ্লো চার্ট ডায়াগ্রাম, নিচে আসি। এই ফ্লো চার্ট বানাতে গিয়ে ফ্লো চার্টের চেহারাটা কেমন হয় একটু দেখি। এইটা হচ্ছে ফ্লো চার্ট। এখন এটা কি, এটার মধ্যে কি আছে না আছে এগুলো একটু দেখবো আমরা। এক একটা শেপ কিন্তু এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। শেপের আকার আকৃতি দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি এখানে। তো সেটার একটা এক্সপ্লেনেশন এখানে আছে যে কোন শেপ, এর বাইরে অনেকগুলো শেপ আছে, যারা আইসিটি নিয়ে পড়াশোনা করছেন তারা এগুলো জানেন। ঠিক আছে, তো জাস্ট কয়েকটা শেপ রাখা হয়েছে যেগুলো ম্যাক্সিমাম টাইমে আমরা ব্যবহার করব, এর বাইরে আরও সিম্বল আছে। ওকে,
তাহলে আগে একটু জানি ফ্লো চার্টটা কী জিনিস। ফ্লো চার্ট হলো একজন ইউজার কোনো একটা প্রোডাক্টের মধ্যে, ভার্চুয়াল প্রোডাক্টের মধ্যে যে টাস্কগুলো পারফর্ম করবে সেটার একটা রোড ম্যাপ বা সেটার একটা পাথ, যে কোন স্টেপে গিয়ে সে আসলে কি পারফর্ম করবে, হ্যাঁ, তার ওখানে কাজটা কি, এটাই মূলত ফ্লো চার্টের মধ্যে দেওয়া থাকে। ওকে, তো ওই জিনিসগুলোকে আসলে এখান থেকে ডিফাইন করা হয় শেপের মাধ্যমে। এই শেপগুলো ব্যবহার করা হয় এক এক জায়গায়। তো ওইটা যখন একজন ডিজাইনার দেখে, ফ্লো চার্টটা দেখে, তখন সে বুঝতে পারে যে আসলে আমাকে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে। হ্যাঁ, ফ্লো চার্ট না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে মডিফিকেশনটা কোন জায়গায় হবে। এজন্য ফ্লো চার্টটা ডিজাইনারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা দেখলে বোঝা যায় যে ইউজারকে কত ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি দিতে পারবেন। হ্যাঁ, আর না হয় কী হবে, দেখা যাচ্ছে যেই টাস্কটা কমপ্লিট করতে তার 2টা স্টেপ পার করা লাগতো, সেখানে হয়তো বা তাকে 5টা স্টেপ পার করা লাগতেছে আপনি ফ্লো চার্ট না দেখার ফলে। আপনি জানেনই না যে এই টাস্কটাকে হয়তো বা রিডিউস করা যেত, আপনি বুঝতেই পারেন নাই, কারণ কি আপনার সামনে ফ্লো চার্ট নাই। ঠিক আছে, তো সব কিছু মাথায় ডিজাইন করা যায় না। অনেক সময় ভিজুয়াল ডিজাইন করে সেটাকে মডিফাই করতে হয়, এই জন্য মূলত ফ্লো চার্টটা ব্যবহার করতে হয়। আচ্ছা, প্রথমে দেখেন এই শেপটা কি রিপ্রেজেন্ট করে, স্টার্ট এবং এন্ড। অর্থাৎ ইউজার যখন কোনো একটা জার্নি শুরু করবে, সেটা ওয়েবসাইটে হতে পারে অথবা মোবাইল অ্যাপে হতে পারে, তো সেই জার্নিটা শুরু করার সময় এই ধরনের একটা শেপ থাকবে। এটা হচ্ছে আমাকে এটা বোঝায় যে আমার স্টার্টটা হচ্ছে এখান থেকে। তাহলে রাউন্ড শেপ থাকলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে স্টার্ট অথবা এন্ড। অ্যারো দিয়ে কানেক্ট বোঝায় আর কি, একটা জার্নি বা একটা টাস্কের সাথে আরেকটা টাস্কে কানেক্ট করা। ঠিক আছে, অ্যারো ব্যবহার করতে হবে। আর এরকম রেক্টেঙ্গেল শেপ থাকবে, একটু বাঁকানো আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে ইনপুট আউটপুট। ঠিক আছে, কোনো জায়গায় যদি কোনো কিছু ইনপুট দেওয়া লাগে, ধরেন আপনি লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনাকে ইনফরমেশন ইনপুট দিতে হবে, বা আপনি পেমেন্ট করবেন, আপনাকে চেক আউটে গিয়ে পেমেন্ট করার জন্য কার্ড নাম্বার ইনপুট দিতে হবে। এরকম কোনো ইনফরমেশন ইনপুট দিতে গিয়ে যেই টাস্কটা পারফর্ম করতে হবে সেই জায়গায় এই ধরনের শেপ বসবে। প্রসেস, ইনপুট দেওয়ার পর তো প্রসেস হবে, তাই না? সো ইনপুট দেওয়ার আগে প্রসেস হতে পারে, পরে প্রসেসিং থাকতে পারে। তো যত জায়গায় প্রসেস থাকবে সেখানে এই ধরনের একদম রেক্টেঙ্গেল শেপ বসবে। আচ্ছা, এরপর এরকম ডায়মন্ড শেপ বসবে কোথায়, ডিসিশন মেক, যেখানে ডিসিশন নিতে হবে, ইয়েস অর নো। হ্যাঁ, আপনি হয়তো বা কোনো কিছু ক্লোজ করবেন, আপনার এখন একটা ডিসিশন নেওয়ার একটা অপশন চলে আসছে। আপনি কি আসলে ক্লোজ করবেন, ইয়েস করবেন নাকি নো করবেন, বা আপনি ফাইলটা সেভ করবেন নাকি ক্লোজ করবেন, ডিসিশন। যখন এরকম ডিসিশন নেওয়ার অপশন চলে আসবে বা ডিসিশন নেওয়ার জন্য একটা পার্ট আপনার টাস্কের মধ্যে আসবে, তখন এই ধরনের শেপ ব্যবহার করতে হবে। তাহলে এখানে এই 4টা শেপ যদি মনে রাখেন তাহলে আপনি ফ্লো চার্ট করতে পারবেন মোটামুটি, কারণ এই 4টা শেপই মূলত আমাদের টাস্কের মধ্যে দরকার হয়। আচ্ছা, এটা কিছু কম্পোনেন্ট দেওয়া আছে এখানে, যেমন স্টার্ট, এটা দেখে এখন নাও বুঝতে পারেন। যেমন একজন ইউজার শুরুতে কি করে, হোম স্ক্রিনে যায়, তারপর লগ ইন পেজে যায়, এটা হচ্ছে তার জার্নি স্টার্ট হয় এখান থেকে। এন্ডে কি করে, তার যে গোল থাকে সে গোলটা কনফার্ম হওয়ার পর বা গোলটা রিচ হওয়ার পর সে কিন্তু ওখান থেকে চলে আসে। এন্ড গোল হচ্ছে এটা। অর্ডার কনফার্মেশন, এরপরে কিন্তু আর কোনো কাজ নাই, তার হচ্ছে মেইন অ্যাকশনটা সে কিন্তু প্লে করে ফেলছে, তার কাজ শেষ, ড্যাশবোর্ডে চলে আসে। ওকে, ডিসিশন, এই যে লগ ইন, প্রসেস, পেমেন্ট প্রসেস, এগুলো স্কিপ করতে পারেন, এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আমরা যখন রিয়েল এক্সাম্পলে যাব তখন আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এটা আরেকটা এক্সাম্পল। হ্যাঁ, স্টার্ট হলো, প্রথমে কি আসলো, হোম স্ক্রিন চলে আসলো, এরপরে সে লগ ইন,
বা সাইন আপ করলো, এটা একটা ডিসিশন। তো লগ ইন এবং সাইন আপের ডিসিশন আসলো, সে লগ ইন করলো, ব্যাস। লগ ইন করার পরে সে হোম স্ক্রিন বা ড্যাশবোর্ড যেটাই হোক ওইখানে চলে আসলো। মানে লগ ইন করলে এটা এটা পাবে, আর সাইন আপ করলে কী পাবে? সাইন আপ করলে লগ ইন হওয়ার পরে একই স্ক্রিন আসবে। তো লগ ইন করবে কারা? যাদের অলরেডি সাইন আপ করা আছে, ইউজার পাসওয়ার্ড করা আছে তারা লগ ইন করবে। যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা নতুন করে সাইন আপ করবে। তো দুইটার অ্যাকশন কমপ্লিট করার পরে একই জায়গাতে তারা ল্যান্ড করবে। দেন হচ্ছে তারা প্রোডাক্ট ব্রাউজ করতে পারবে, কেমন? তো এরপরে ক্যাটাগরি ওয়াইজ তারা প্রোডাক্ট লিস্ট দেখতে পেলো। তারপরে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস তারা দেখে নিল, ডিটেলস দেখে ডিসিশন নিল যে কী করবে, আমি এই প্রোডাক্টটা কিনবো। সে কিন্তু ডিসিশন নিয়ে ফেলছে কোনটা কিনবে না কিনবে। এরপর অ্যাড টু কার্টে গিয়ে সে হচ্ছে কার্ট সামারিতে তার ইনফরমেশন দিবে, তারপর প্রসিড টু চেক আউট, এরপরে শিপিং ইনফরমেশন দিবে, হাবিজাবি যা আছে এগুলো ইনপুট দিবে। সে দেওয়ার পর সে কী করবে? অর্ডার কনফার্ম করবে। ফাইনালি কি অর্ডার কনফার্মেশন শেষ, দেন হচ্ছে গল্প শেষ, ঠিক আছে? এই হচ্ছে এন্ড। তাহলে এই হচ্ছে একটা ইউজার জার্নি, ঠিক আছে? এখানে শুরু, এখানে শেষ, মাঝখানে কিছু টাস্ক পারফর্ম করলো আর কি। এখন এটাকে যখন এভাবে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করবেন, তখন বোঝা যাবে যে আসলে আমি তো এটাকে বাদ দিয়ে বা এই জায়গাটাকে বাদ দিয়ে আমি তো ডিরেক্ট এখানে কানেক্ট করে দিতে পারি। অনেক সময় এটা হয়ে যায়। তো এজন্য এই ইউজার ফ্লোচার্টটা করে দিতে হয়, এটা ক্লায়েন্টেরও দরকার হয়। অনেক সময় দেখা যায় যখন আপনার ফ্রিল্যান্সিং করবেন আপনার ফুল ইউএক্স করা লাগে না, কিন্তু ইউজার ফ্লোচার্টটা করে দিতে হয়, অথবা ক্লায়েন্ট ফ্লোচার্ট করে দেয়, ওইটা দেখে দেখে ইউআইটা বানিয়ে দিতে হয়, বা অনেক সময় ইনফরমেশন আর্কিটেকচার দিয়ে দেয়, ওইটাকে দেখে ইউআই বানাইতে হয়। ওকে, তো এখানে জাস্ট একটা সামারি যে আসলে ইউজার ফ্লোচার্ট কি আর ইনফরমেশন আর্কিটেকচারটা কি, এটাকে একটু করা। তো ইউজার ফ্লোচার্টটা মূলত ফোকাস করে কিসের উপর? এই যে ইউজার টাস্ক অ্যান্ড ইন্টারাকশন, যে ইউজার আসলে কোথায় কি কি টাস্ক ইন্টারাক্ট করতেছে সেই জিনিসটাই মূলত এখানে করা হয়। যে ইউজার পাথ, ডিসিশন, তারপরে তাদের যে অ্যাকশনগুলো আছে সেগুলোকে, ঠিক আছে? আর ইনফরমেশন আর্কিটেকচার এটার সাথে রিলেটেড, অনেকটা একই রকম মনে হতে পারে বাট টোটালি ডিফারেন্ট। এখানে জাস্ট নেভিগেশনটাকে হাইলাইট করা হয়, এখানে কিন্তু কোনো টাস্ক, কোনো ধরনের অ্যাকশন থাকে না। ফুল নেভিগেশনটা, অর্থাৎ আপনার ওয়েবসাইট বা আপনার প্রোডাক্টে ফাংশনালিটি কী কী থাকতেছে সব কিছু এখানে নেভিগেট করা থাকবে। এখানে টাস্কটাকে হাইলাইট করা যাবে না বা হাইলাইট করা হয় না। ফর এক্সাম্পল আমরা যদি বলি, আপনারা সবাই হয়তো বা ট্রেড ফেয়ারে গেছেন, তাই না? ওই যে বাণিজ্য মেলা যখন হইতো, বা সামনে হয়তো বা আসবে, আবার এই 1 মাস পরেই আসবে। তো বিশাল বড় একটা মেলা হয়, আন্তর্জাতিক অনেক কিছুই থাকে, বাংলাদেশের প্রেক্ষিতে বিশাল বড় একটা বাৎসরিক মেলা। তো এখন এখানে যখন আপনারা ভিতরে এন্ট্রি নেন, তখন ঢোকার পরে দেখবেন গেটের সামনে বিশাল বড় একটা বোর্ডের মতো লাগানো থাকে, ম্যাপের মতো একটা কিছু দেওয়া থাকে আর কি। তো একটা ম্যাপ থাকে, পাশে আরেকটা ইনফরমেশন আর্কিটেকচার দেওয়া থাকে। ওই জায়গায় ফুল নেভিগেশনটা দেওয়া থাকে, একদম ফুল, কতগুলো ওইখানে স্টোর আছে, কোন স্টোরে কি রাখা আছে, কোন স্টোরে কি সেল হচ্ছে, সব কিছু। তাহলে আপনি কিন্তু ওই নেভিগেশনটা দেখে বুঝতে পারতেছেন হয়তো বা আপনার ইলেকট্রিক কোনো একটা পণ্য দরকার, সেটা কেনার জন্য মেলায় আসছেন, বা আপনার হয়তো বা গ্রোসারি আইটেম দরকার, বা আপনার কিচেনের কোনো একটা আইটেম দরকার। এখন এতগুলো দোকানের মধ্যে, এতগুলো স্টলের মধ্যে আপনি কোন স্টলে যাবেন বা বুঝবেন কীভাবে আমি কি এখন বাম দিকে যাব নাকি গেট থেকে ডান দিকে যাব, কোন দিকে আছে ওই স্টলটা, আপনি তো খুঁজেই পাবেন না, বিশাল বড় এরিয়া। তো এই জন্য ফ্লোচার্ট দেখে কিন্তু আপনি মুহূর্তের মধ্যে বুঝে ফেলতে পারবেন, ও আচ্ছা 110 নম্বর স্টলের মধ্যে এটা পাওয়া যায়, আচ্ছা আমাকে তাহলে কোন দিকে যেতে হবে। এখানে আবার দেওয়া আছে যে আপনাকে
গেট থেকে বাম দিকে যাবেন নাকি ডান দিকে যাবেন, সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া ওইটার মধ্যে। তার মানে এক নজরে আপনি বুঝতে পারলেন যে আপনাকে এখন কি করা উচিত ওই স্টলে যাওয়ার জন্য। এটাই মূলত ফ্লো চার্ট, সরি ইনফরমেশন আর্কিটেকচার। এখানে কোনো ধরনের টাস্ক পারফর্ম করা, তারপরে পাথ হাবিজাবি এগুলো দেওয়া থাকে না, ফুল নেভিগেশন দেওয়া থাকে। সো এইটা হচ্ছে পরের ক্লাসে করব আমরা। আজকে হচ্ছে খুবই ছোট ক্লাস, ফ্লো চার্টটাই দেখাবো। দুইটা একসাথে দেখাইতে গেলে একটু প্যাস লেগে যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটার মধ্যে পার্থক্যটা কি। আমরা একটু ভিজুয়ালি দেখি। এটা হচ্ছে আমার ফ্লো চার্ট। এখানে আমার জার্নি স্টার্ট হলো লগ ইন দেওয়ার পর দেখেন, ভালো করে বুঝবেন একটু, এখানে ইয়েস এবং নো, এখানে কিন্তু একটা অ্যাকশন থাকবে। যদি ইনপুট সঠিক হয় এবং আপনি যদি এখানে খেয়াল করেন, স্টার্ট করলাম, লগ ইন করলাম, লগ ইনের সময় কী করতে হবে, আমাকে পাসওয়ার্ড, ইউজার, এগুলো কী করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিতে হবে। তো ইনপুট যদি রাইট হয় এবং আমি যদি ডিসিশনটা পজিটিভ হয় আমার ডিসিশন, তাহলে ইয়েস, এবং ইয়েস করার পরে পরের স্টেপে যাব। আর যদি এটা রং হয় এবং আমি যদি ডিসিশন নেগেটিভ নিয়ে ফেলি, তাহলে এটা কী হবে, নো হয়ে যাবে। তখন আমার আগের যেই স্টেপ ছিল সেখানেই ব্যাক করবে, পরের স্টেপে আর যাবে না। তো এখানে ইয়েস নো এর যেই প্যাটার্নটা সেটা থাকবে। এই ব্যাপারটা আমার আর্কিটেকচারের মধ্যে থাকবে না, ওইখানে জাস্ট নেভিগেশন থাকবে, ওইখানে কোনো ধরনের ইয়েস নো প্যাটার্ন থাকবেই না। ঠিক আছে, এই অ্যাকশনটা থাকবে না ওখানে। দুইটার মধ্যে বেসিক পার্থক্য এটাই। আচ্ছা, আরেকবার দেখেন, জার্নি স্টার্ট, লগ ইন, ইনফরমেশন ইনপুট। আমরা কিন্তু এটা একটু আগে পড়ে আসলাম যে যেখানে ইনপুট আসবে সেখানে আমাদের ডায়মন্ড শেপ ব্যবহার করতে হবে। এইটা রিপ্রেজেন্ট করে কি, কোনো কিছু ইনপুট দিতে গেলে আমাদের ডায়মন্ড শেপটা দিয়ে এটাকে আসলে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে আবার দেখেন, যদি আমার ইনফরমেশন সঠিক হয় এবং ডিসিশন যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, ইয়েস হবে, এবং ইয়েস যদি করা হয় তাহলে কি হবে, পরের স্টেপ আমি যেতে পারবো। পাসওয়ার্ড দেওয়ার পরে স্টেপ যেটা যাওয়ার কথা সেখানে আমি রিচ করব বা পৌঁছে যাব বা ল্যান্ড করব। যদি এটা ভুল হয়, রং হয়, অথবা আমরা যদি এখানে আমাদের ডিসিশনটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি করব, এই যে তখন নোতে চলে যাবে, নেগেটিভ, এবং আপনি আর পরের স্টেপে যেতে পারবেন না, আগের স্টেপে ফিরে যেতে হবে। ঠিক আছে, এই যে প্রসেস, এই প্রসেসটাই মূলত মেইনলি আমরা এই ফ্লো চার্টের মধ্যে ফোকাস করি। ব্যাস, এরপর কি হলো, মোবাইল অ্যাপটা লগ ইন হলো বা লোড হলো, এখানে ড্যাশবোর্ড আসলো বা আপনার প্রোফাইল আসলো। হ্যাঁ, আসার পর দেখেন এখানে আবার দুইটা প্যানেল। এটা একটা এক্সাম্পল, এটা ওরকম রিয়েল কিছু না, এক্সাম্পল। এটা হচ্ছে লোকাল ইউজার, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, দুইটা প্যানেল আছে। তো এখন আপনি যদি লোকাল ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার ড্যাশবোর্ড হচ্ছে এখানে আসবে, যে গেট আপডেট, হ্যাঁ আপনি আপডেট পাবেন। আর যদি অ্যাডমিন প্যানেল কেউ হয়ে থাকে, সে এখানে গিভ আপডেট, অর্থাৎ সে এখানে আপডেট দিবে, কোনো কিছু ইনফরমেশন থাকলে এখানে কি করবে, ইনপুট দিবে। এখানে আসার পর ইনপুট দেওয়ার সাথে সাথে ইউজাররা এখানে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, আপনার কাজ শেষ হয়ে গেলে লগ আউট করবেন। হ্যাঁ, লগ আউট করা যদি কমপ্লিট হয়, আপনার জার্নি স্টপ হয়ে যাবে। তো দেখেন, এইটা হচ্ছে আমার একটা কমপ্লিট ফ্লো চার্ট। তো আর্কিটেকচারগুলো দেখতে কীরকম হয়, ইনফরমেশন আর্কিটেকচার, সেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখেন, এই যে নেভিগেশন এক্সাম্পল, এইটা হচ্ছে আমার ইনফরমেশন আর্কিটেকচার। অর্থাৎ আপনার যদি 10 পেজের ওয়েবসাইট হয়, ধরেন একটা হোম পেজ থাকবে আর 9টা হচ্ছে ইনার পেজ হবে। সেক্ষেত্রে প্রতিটা পেজে আপনার কি কি ফাংশন থাকতেছে, কি কি স্টেপ থাকতেছে, কি কি কন্টেন্ট থাকতেছে, এগুলো আর কি এখানে নেভিগেট করা, আর কিছু না। কারণ হোম পেজের মধ্যে আপনার 6টা সেকশন আছে, এখন কি কি সেকশন এখানে রাখতেছেন সেটা, নিউজ আছে, পিপল, তারপর হচ্ছে অনবোর্ডিং, এরপর হাবিজাবি, আর অনেক কিছু আছে। এগুলো হচ্ছে এক একটা সেকশনের কন্টেন্ট। ওকে, তো এখানে জাস্ট নেভিগেট করা, আর কিছু না। এখানে কোনো ধরনের কোনো টাস্ক পারফর্ম বা টাস্ক অ্যাকশন বা অ্যাকশন ভার্ব এরকম কিছু থাকবে না। ঠিক আছে, ওকে।
এখন কেন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে এখন কেন আসছেন? আপনাদের এক সপ্তাহ অফ ছিল কিন্তু লাস্ট উইক। এখন ক্লাস চলাকালীন যদি সাবমিট করেন এগুলো তো আমি দেখবো না এখন। না, এখন যারা সাবমিট করছেন এগুলো আমি এখন দেখতে পারবো না, এখন দেখা হবে না এগুলো। এতদিন সময় পাওয়ার পরেও আপনারা যদি এরকম করেন তাহলে প্রবলেম হবে। ওকে, এবার করব কোথায় আসলে জিনিসটা? ওই যে আমরা মিরো ব্যবহার করছিলাম না কার্ড সর্টিংয়ের জন্য, মিরোতেই ব্যবহার করতে পারবো এটা। আবার ফিগমাতেও করা যায়। ফিগমাতে নতুন আপডেট আসছে, যারা প্রিমিয়ামটা ব্যবহার করে তারা ওখানে পেয়ে যাবে, আর যারা প্রিমিয়াম না একদম বেসিকটা ব্যবহার করছে তারা ওইটা পাবে না। তো ফিগমা ইউজ করার দরকার নেই, আপনারা এখানে মিরোতেই করে ফেলেন। মিরোতে করাটা অনেক ইজি। তাহলে মিরোতে কিভাবে করব? এই যে এখান থেকে শেপ নিতে হবে। হ্যাঁ, প্রথমে রাউন্ড শেপটা নিলাম। এটা কিন্তু পুরোপুরি রাউন্ড না, তাই না? পুরোপুরি রাউন্ড না, আমার আরও রাউন্ড দরকার। এটা রাউন্ড করা যাচ্ছে না। তাহলে এখান থেকে ক্লিক করে আমি এরকম একটা রাউন্ড নিলাম, ঠিক আছে। এবার ফিল কালার অফ করা আছে, এটা কালার দিয়ে দিচ্ছি। স্ট্রোক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। স্ট্রোকটা বন্ধ করে দিই। আচ্ছা, অফ। ফিল কালারটা একটু ডিফারেন্ট করে দিলাম, এখানে দিলাম হচ্ছে স্টার্ট। ওকে, এখন এই দেখেন এখানে ক্লিক করলে দেখবেন যে আরেকটা শেপ জেনারেট হয়ে গেছে অলরেডি, এবং অ্যারো জেনারেট হয়ে গেছে সাথে সাথে। অ্যারোটাকে একটু মোটা করতে হবে, এটাকে একটু বাড়িয়ে দিলে দেখবেন মোটা হয়ে গেছে। হ্যাঁ, চাইলে আরও মোটা করতে পারেন, এখান থেকে বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, চলবে। এখন এখানে শেপটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? স্টার্ট, এখানে ধরেন আমরা লগ ইন করবো, তাহলে এই শেপটাকে সিলেক্ট করেন, এখানে চলে আসেন। তাহলে লগ ইনের জন্য কী হবে? লগ ইন কিন্তু প্রসেসিং, এটা কালার প্রসেসিংয়ের ক্ষেত্রে কালারটা একটু ডিফারেন্ট রাখলাম, প্রসেস। তাহলে স্টার্টে যেটা কালারটা দিচ্ছেন না, এন্ডেও সেম কালারটা ব্যবহার করে এখানে আমরা লিখব হচ্ছে লগ ইন। হয়ে গেল। এবার এখানে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করলে এটা আসবে। দেখেন এই প্রত্যেকটা শেপের মধ্যে ক্লিক করলে চারপাশে চারটা ডটের মতো দেখা যায়। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটা অ্যারো জেনারেট হবে এবং অ্যারোর সাথে শেপ চলে আসবে। যদি উপরে ক্লিক করেন উপরে আরেকটা শেপ আসবে। খুবই মজার জিনিস এটা। যাই হোক, আন্ডু করলাম, আমার দরকার সামনে সামনে, আমি এটা সামনে নিয়ে গেলাম। এটা কিন্তু একদম অ্যাডজাস্ট হওয়া, আপনি শেপ সরালে দেখবেন যে অ্যারোটা সাথে লেগেই আছে যেখানেই নেন না কেন, ঠিক আছে। ওকে, এবার এখানে আমার ইনপুট, হ্যাঁ, তো ইনপুটের জন্য কোনটা? এটা হচ্ছে ডিসিশনের জন্য। আচ্ছা, আমরা এখানে কি করলাম? লগ ইন করলাম। হ্যাঁ, লগ ইন করার পর আমরা কি করব? এখানে ইউজার পাসওয়ার্ড দিব। তাহলে ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে। এটা চাইলে আপনি উপরে উঠে সোজা করতে পারেন। এই
এইটার অ্যাকশনটা কিন্তু চেঞ্জ, তাই না? তাহলে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, সিমিলার টাইপের যদি আরও থাকে সেটার সেম কালার হবে, ঠিক আছে? বা এটা যেহেতু লগ ইন ইনপুট হবে, ওকে। এরপর আরেকটা শেপ যাবে এখানে, ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর এটা হচ্ছে ডিসিশন, এইটা যাবে। তাহলে এটা কি হবে, লগ ইন হবে অথবা সাইন ইন হবে। আচ্ছা, তো এই অ্যাকশনটা যদি পারফেক্ট হয় তাহলে সামনের দিকে যাবে, না হলে আবার পেছনের দিকে আসবে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, ডিসিশন দিলাম। এবার এটা যদি ইয়েস হয়, বা এটা যদি নো হয়, ধরেন এটা নো, যদি নো হয় তাহলে কি হবে, ব্যাক করবে আর কি। হ্যাঁ, এখানে আরেকটা শেপ থাকবে, এটা হচ্ছে এখানে সামনে আরেকটা শেপ থাকবে। আচ্ছা, এটার কানেকশনটা এখানে না, এটার সাথে হবে। ব্যাস, এখন এটার সাথে আমরা এইটাকে কানেক্ট করে দিব, ঠিক আছে? আর এটার সাথে এটা কানেক্ট, এইটাকে এখানে দিয়ে দিলাম। ইয়েস, আচ্ছা সরি, ইয়েসটা এখানে দিতে হবে। ডাবল ক্লিক করেন এটার উপরে, দেন লিখতে পারবেন। এই যে লেখা চলে আসছে, এটাকে বড় করতে হবে। এখানে ডাবল ক্লিক, নো, ঠিক আছে, ওকে। এখানে আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিখে দিতে পারেন, তাহলে ভালো হয়। এটা লিখলে ভালো, আপনি সরাসরি এখানে আপনি লিঙ্ক করে দিতে পারেন, না লিখলে সমস্যা নেই, লিখলে ভালো আর কি। হ্যাঁ, এরপর এটা হচ্ছে আমার প্রোফাইল বা ড্যাশবোর্ড, প্রোফাইল। তাহলে আমরা বুঝতে, এইটাকে একটু করে দেন কালারটা। ব্যাস, স্টার্ট করলো, লগ ইনে গেলো, তারপরে ইনপুট করলো, ডিসিশনে আসার পর সে যদি এটা করে তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ হবে, ডিসিশন। এগুলোর কালারটা একটু চেঞ্জ, আচ্ছা। প্রোফাইল আসলো, আসার পর প্রোডাক্ট লিস্ট,
আর কিছু দিব? আচ্ছা দিই। এগুলো ভিজিট, এগুলো হচ্ছে প্রসেসিং। হ্যাঁ, এখানে কোনো ধরনের অ্যাকশন অ্যাপ্লাই করছে না আসলে। ওকে, প্রোডাক্ট লিস্ট, তারপরে ডিটেইলস, প্রোডাক্ট ডিটেইলস। এরপর হচ্ছে ধরেন অ্যাড টু কার্ট। তারপরে পেমেন্ট, এখন এখানে আবার পেমেন্ট ইনফরমেশন দিতে হবে, তাই না? এখানে আবার কি আসবে? এইটা, এটার কালার কি ছিল? এটার কালার ছিল এই যে এটা। এখানে হচ্ছে ইনফো, পেমেন্ট ইনফো, বা কার্ড ইনফো, আপনি যাই দেন না কেন। এরপর হচ্ছে ডিসিশন, এটার কালার ছিল কোনটা? এটা। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এখানে দিতে পারেন, অথবা ডিরেক্ট এটাকে এটার সাথে কানেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? সো এটাকে ধরে আমি এখানে কানেক্ট করলাম, এটাকে ধরে সামনে কানেক্ট করব, ডিসিশনের সামনে একটা শেপ যাবে, কানেক্ট, তারপর এটা হচ্ছে এন্ড, এটা এরকম হয়ে যাবে। এখন এন্ড স্টার্ট ছিল, ওইটা এন্ড হবে, মানে কালার কথা বলতেছি, এই যে কালার। এখানে কিছু জিনিস বাকি আছে, যেমন যদি নো হয় ওখানে যাবে, ইয়েস হলে এখানে আসবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডস, ঠিক আছে। কনফার্ম, ঠিক আছে? এটা হচ্ছে পেমেন্ট কনফার্ম করলো আর কি।
পেমেন্ট কনফার্ম, তারপরে এন্ড, শেষ। তো দেখেন এটা কিন্তু ছোট্ট একটা ফ্লো চার্ট। সো এইটা যদি ঠিক থাকে তাহলে ফ্লো চার্টের মধ্যে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে এখানে একটা জার্নি স্টার্ট করলো, লগ ইন, ইউজার পাসওয়ার্ড, ডিসিশন নিল, ইয়েস অর নো, দেন হচ্ছে প্রোফাইলে ঢুকে তার এখানে সে কোন প্রোডাক্টটা কিনবে সেটাকে সে যাচাই করলো, দেন হচ্ছে আরেকবার ডিসিশন যে পেমেন্ট করবে, ইনফরমেশন দিবে, সেটা কি আসলে ঠিক হলো কি হলো না, অর্থাৎ ইনপুট দেওয়ার সময় ডিসিশনটা আসবে, দেন হচ্ছে কনফার্ম হয়ে গেল, দেন এন্ড, শেষ। তো এইটা আপনাদের আগামী ক্লাসের টাস্ক থাকবে, হোম টাস্ক। এগুলো মিস করলে ইউআইতে গিয়ে আটকে যাবেন, ক্লায়েন্টের কোনো কাজও করতে পারবেন না। দেখতে অনেক ইজি মনে হয়, বাট করতে গেলে পেঁচায় যাবেন, কোথায় যেন ইএস করতে হবে, কোথায় যেন ফাংশন দিতে হবে, ভুলে যাবেন। হ্যাঁ, 2-4 বার যদি করেন তাহলে মনে থাকবে একটু। এরপর এটাকে যখন আউটপুট দিবেন অবশ্যই ফ্রেম নেবেন এখানে, ঠিক আছে? ফ্রেম নিয়ে এটার মধ্যে আউটপুট দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে, আজকে শেষ করব। তাহলে অ্যাসাইনমেন্ট থাকলো ইউজার ফ্লো চার্ট। অ্যাসাইনমেন্টগুলো মিস করেন না কেউ, হ্যাঁ? আর আগামী ক্লাসে স্যার কিন্তু দেখাবো, আর্কিটেকচার দেখাবো। হ্যাঁ বলেন। স্যার ওই নিরোতে ফ্রেম সিলেক্ট করার সময় আমার একটা প্রবলেম হচ্ছে, একটু একটু দেখাতে যাচ্ছিলাম, কিছু কিছু হ্যাঁ দেখান। লেখা কভার হয়ে যাচ্ছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? শেয়ার হচ্ছে, দেখা যাচ্ছে এখন, বলেন। স্যার যখন ফ্রেম নেই তখন স্যার এই যে এই ব্লকগুলো কভারড হয়ে যায়, মানে ভ্যানিশ হয়ে যায় এই দুটো সেকশনে। এটা স্যার মানে কিভাবে সলভ করে বুঝতে পারবো? এটার ভিতরে কি কিছু ছিল, লেখা টেখা ছিল নাকি? জি স্যার, হ্যাঁ যে আচ্ছা তাহলে আন্ডু করেন তো, আগে স্যার, একটু দেখি। ও আচ্ছা, জি এরকম স্যার, ছিল। জি স্যার। আবার যখন ফ্রেমটা নেই তখন খুলে যায়। আচ্ছা, ওইখানে কোনো ফ্রেম আছে কিনা সেটা দেখেন তো, অর্থাৎ ওই মানে শেপের অলরেডি শেপের সাথে কোনো ফ্রেম আছে কিনা, শেপের নিচে শেপটা একটু মুভ করে দেখতে পারেন। ফ্রেম নেই? না স্যার। আচ্ছা, এবার আবার একটু ড্র করেন তো ফ্রেমটা, জুম আউট করে তারপর ড্র করেন। এগুলো কি বলেন? হ্যাঁ, আপনি হচ্ছে ই করেন, কন্ট্রোল শিফট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং প্রেস করেন তো, দেখেন তো হয় কিনা। স্যার থার্ড ব্র্যাকেট আছে। প্রথমটা নিচে যায় কিনা দেখেন, লেয়ারটা। স্যার হচ্ছে না স্যার। তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা আছে সেটা ওইটা প্রেস করেন, কন্ট্রোল শিফট করে ফ্রেমটা সিলেক্ট রেখে। জি স্যার, হ্যাঁ স্যার।
টাকা পাইলে না কিন্তু ভালো টাকা আচ্ছা দেওয়া না স্যার, হচ্ছে না স্যার। আচ্ছা, আপনি তাহলে আমাকে একটু অ্যাক্সেস দেন তো, শেয়ার করেন এটা আগে, লিঙ্কটা শেয়ার করেন। ওই যে দেখেন একদম ডান কর্নারে শেয়ার লেখা আছে। আচ্ছা সেল হয়ে গেল তুমি আমাকে জানান সরি, ক্যান্ডিডেট দিলেই হবে তো না? এডিট দিয়ে এই যে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেন। কিন্তু কেন তুমি জানো না কেন তোমার প্রপার্টি না স্যার আমরা কি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফ্লো চার্টটা কি আমরা যে আজকে যে এইটা করতে ওইটার উপর বেস করে করব? হ্যাঁ হ্যাঁ আপনি জানেন বলেন দেখ আসুন তুমি করে না তোমার এখন জ্ঞান তোমাকে আমি বলে দিলাম যে একদম ইউটিলিটি অর্থাৎ যদি ইকুয়েশন করতে যাও তাহলে আপনার কথা বলা No. That work now, as far as I know, we are the company. We should understand. That does not understand. Javan people is not দেখেন তো এখন ঠিক আছে কিনা। জি স্যার, এটা আছে। স্যার এটা কি করতে হবে সেটা আসলে? এটা হচ্ছে ফ্রেমের উপরে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, স্যার এটা, ফ্রেম ফ্রেম যেটা নিয়ে আছে অলরেডি। ও আচ্ছা সরি, এটা এবার দেখেন সেন্ড টু ব্যাক লেখা আছে। এটা এটা করলে হবে, কারণ ওই ফ্রেমটা উপরে উঠে গেছিল অবজেক্টের উপরে। স্যার প্রথমে সেন্ড টু ব্যাক করেও দেখেছিলাম, এই দুইটা ব্লকে একটু ডিস্টার্ব করছিল। ঠিক আছে, আমি পরে আবার ট্রাই করে দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা অফ করেন। ওকে, আজকে খুব সহজ একটা কাজ দিলাম, আশা করছি কেউ এটা মিস করবেন না। কারণ মিস করলে পরের স্টেপে গিয়ে আপনি কিন্তু ধরা খাবেন। আর এই তো যারা করতেছেন কাজগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা ভালো করবেন পরে ইউআইতে গিয়ে। আর যারা দেখেন মাত্র 10 জন না 12 জন কাজ করছেন, 13 জন, লাস্টে 3 জন দিয়েছেন। আপনারা কিন্তু লং টাইম একটা অ্যাসাইনমেন্ট করার জন্য সুযোগ পেয়েছিলেন, তাই না? সো ওইটাকেও যেহেতু কাজে লাগান নাই, আর কি করা। তো ঠিক আছে, ভালো থাকেন তাহলে, শেষ করে দিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।